আমার আকাশকে জেল থেকে ছাড়াবার জন্য এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু সাগর বাবাজি সাগরিকাকে নিয়ে ওই রাইস মিলে রাখবে এটা আমি জানতাম না। ভেবেছিলাম গদাধর বাবু কথা মতো সাগরিকাকে বিয়ে দিয়ে গ্রাম ছাড়া করলেই ওরা আকাশকে জেল থেকে ছেড়ে দেবে। তাই 20,000 টাকার বিনিময়ে আমি সাগরের সঙ্গে সাগরিকার বিয়ে দিলাম। সবটাই গদাধর চৌধুরী সাজানো প্ল্যান। সাগরিকার উপর প্রতিশোধ নেবার জন্য কায়দা করে সাগরের মতো একটা জন্ম পরিচয়হীন ছেলেকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করে নিয়ে এসে রাইস মিলে তুলতে বলেছিল সাগরিকাকে। আর এর পেছনে থানার অফিসার, নেতা, মন্ত্রী সবাই গদাধর চৌধুরীর সাপোর্টে আছে। আকাশ, আকাশ, মেয়েটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম বলে ওই এমনি করে সেই ঋণটা শোধ করে দিয়ে গেল না রে আকাশ। মা, আকাশ, আকাশ, তুই আমাকে একবার ওই সাগরিকার কাছে নিয়ে চল। আকাশ, নিয়ে চল। আমি সাগরিকার কাছে কোনোদিন যেতে পারবো না মা। কেন পারবি না? কোন মুখ নিয়ে আমি বোনের কাছে যাব মা? কোন মুখ নিয়ে আমি বোনের কাছে যাব? এই সব কিছুর জন্য তো আমি দায়ী। দুর্যোধনের বাসর ঘরে নিজের বোনকে জমা রেখে বাবা আমাকে জেলখানা থেকে মুক্ত করে এনেছে মা। বাবা আমাকে জেলখানা থেকে মুক্ত করে এনেছে। আমি মুক্ত মা, আমি মুক্ত, আমি মুক্ত। আকাশ, আকাশ, হ্যাঁ মা, আমাদের সাগরিকা কোনোদিন কারো কাছে হাঁটতে শেখেনি মা। মাথা নিচু করে ও কোনোদিন এ বাড়িতে আর ফিরে আসবে না। তাই দাদা হয়েও দূর থেকে আমার সে ছোট্ট বোনটার পায়ে প্রণাম জানাচ্ছি মা, প্রণাম জানাচ্ছি মা, প্রণাম জানাচ্ছি। এ কি ডোনা, তুমি এখানে? হ্যাঁ আকাশদা, তোমার জেল থেকে ছাড়া পাওয়ার খবরটা শোনা মাত্রই আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তোমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তোমার বাবা যদি জানতে পারে? আমার গদাধর বাবু জানতে পারলে আরো বিপদ হতে পারে। আমার বাবা গদাধর চৌধুরী 2 নম্বরী কার্যকলাপের বিরুদ্ধে সাগরিকা প্রতিবাদ করায় বাবা চক্রান্ত কোনো আকাশদাকে জেলে পাঠিয়েও থেমে থাকেনি। ম্যানেজার কাকার মুখে শুনলাম আমার বাবা নাকি সাগরিকাকে বিয়ে নাম করে ছল করে রাইস মিলের নোংরা জগতে এনে তুলেছে। কেন আপনারা এই বিয়েতে মত দিলেন? কেন সাগরিকার জীবনটা এইভাবে শেষ করে দিলেন? ডোনা এক ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের সঙ্গে আমার বাবাও জড়িয়ে আছে। কেন জানো? আমার জন্যে, আমাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য আমার বাবা গদাধর চৌধুরীর হাতে হাত মিলিয়ে এই শর্তে রাজি হয়েছে। 20,000 টাকার বিনিময়ে সাগরিকাকে বিক্রি করেছে। আপনারা এইভাবে সাগরিকাকে শেষ করে দিলেন? কি এমন ক্ষতি করেছিল আপনাদের? আপনারা তাকে আশ্রয় দিয়ে রেখেছিলেন, এই কি তার অপরাধ? মাসিমা, আপনি কেন বাধা দিলেন না? আমি নিরুপায় মা, আমি নিরুপায়। এই অমানুষটার জন্য আজ আমার সাগরিকার জীবন তিল তিল করে শেষ হয়ে গেল। চলো আকাশদা, চলো আমরা সাগরিকার কাছে যাই। এই সময় ওর পাশে থাকাটা যে খুব প্রয়োজন। কোন মুখ নিয়ে যাবো ডোনা? না আকাশদা না, যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, আজ তার দুঃসময় আমাদের যে তার পাশে থাকতেই হবে। না, আমার ছেলে কোথাও যাবে না। যে মেয়েটা আপনার ছেলেকে মুক্ত করবার জন্য অন্ধকার পাপ পুড়তে দিন কাটাচ্ছে, আজ তার কাছে আমাদের না গেলে যে আমাদের নরকেও জায়গা হবে না। চলো আকাশদা, চলো, আর দেরি করো না। যা আকাশ, যা, ওই হতভাগীটার কাছে তুই যা। পারলে আমাকেও তুই সঙ্গে করে নিয়ে চল। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা সাগরিকার কাছে যাব। তুমি যেতে না পারলেও আমাকে যে যেতেই হবে। আমার বাবার ষড়যন্ত্রের শিকার হয়ে নীরবে অন্ধকারে পাপ পুরিতে চোখের জলকে সঙ্গী করে দিন কাটাচ্ছে। তাই তার কাছে যে আমাকে যেতেই হবে। আমার বাবার সমস্ত অপরাধের ক্ষমা আমাকে চাইতেই হবে। যাও, আমাকেও তুমি সঙ্গে করে নিয়ে চলো মা, নিয়ে চলো। না, কেউ কোথাও যাবে না। ওর কপালে যা ছিল তাই হয়েছে। কপাল? ঠিক বলেছেন। ওর কপালে নরক যন্ত্রণা না থাকলে আপনার কপালটা যে খুলতো না। সাগরিকাকে বীর নামে বিক্রি করে ওই গদাধর চৌধুরীর কাছ থেকে 20,000 টাকাটা যে পেতেন না। তুমি থামো, কথা বললেই দোষ। ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি না করা। তুমি থামো। আকাশদা, তুমি না গেলে আমি যাব। আমার চোখে কিছু বলার আছে, তাই আমাকে যেতেই হবে। আমিও যাবো ডোনা। আত্মগ্লানির যন্ত্রণা বুকে চেপে রেখে আমিও তোমার সঙ্গে যাবো। চলো ডোনা, চলো। আমাকেও তুই সঙ্গে করে নিয়ে চল আকাশ, আমাকেও তুই নিয়ে চল।
আমার ছেলেকে নিয়ে তুমি এই নরকের পথে যেতে পারবে না। কি বললে? নরকের পথ? হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়েছি, ল্যাটা চুকে গেছে। এখন ওর কপালে যা আছে তাই হবে। চোখের জল দিয়ে কপালের লিখন কেউ কোনোদিন মুছে দিতে পারেনি, আর পারবেও না। কথা বললেই দোষ। না না সাগরিকা, না, তুই চোখের জল ফেলিস না। আমি তোর মা হয়ে বলছি, কান্নাটাকে জমাট করে কেউ টের বিষ করে তোল। যে সমাজ তোর এত বড় সর্বনাশ করেছে, সেই সমাজের মুখে তুই ছবল মার। নারী লাঞ্ছনার বিষাক্ত ইতিহাসটা তোর বিষের জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যা, ছাই হয়ে যা। শুরু করো আজকের বুঝলে। ভালোবেসে ডেকে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, আসে কি না আশেপাশে, কি তোমায় ভালোবাসে, আসে কি না আশেপাশে, কি তোমায় ভালোবাসে, চোখে চোখে রেখে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না, দেখো না, ভালোবেসে ডেকে দেখো না। মাই সুন্দরী। अरे साला अगर नेता बाबू जे ও বাবা, বিয়ে পাস করা মেয়ের মুখে একই ভাষা। পাস করা ভাষা গো বাবু, পাস করা ভাষা, খালি তোমাদের লাইনে যে কানেকশন পাবে না। তা কেমন আছো সাগরিকা? আরে গুরু, দূরে দাঁড়িয়ে থাকবে না, কাছে এসে, কাছে এসে, কাছে এসে তোমার টেকনি থেকে পেন নাম করে গুরু। যেখানে সেখানে বুঝি প্রণাম করতে আছে। আরে গুরু, সুসুরি লাগবে নাকি? তা লাগবে বই কি, তা লাগবে বই কি, পেঁয়াজ রসুন ছাড়া কি মাছ মাংসের স্বাদ হয় গো? আচ্ছা জানি গো বাবু, জানি আমাদের এখানে কেউ বসে করতে আসে। এইরকম খোলামেলা কথাবার্তা শোনার জন্যই তো রোজ আসি গো। গুরু, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে না, এই সাগরিকার ঘরে গিয়ে খিল দিয়ে এটা বসবে গুরু। তুমি নেমন্তন্ন করলে তা তো প্রত্যাখ্যান করতে পারি না সাগরিকা। চলে চলে চলো। সাগরিকার ঘরে কেউ ঢুকবি না, এখানে দাঁড়িয়ে নাচ গান শুনে সব সালা বাড়ি যাবি। আরে পাগলি, এইভাবে যদি খদ্দেরদের বিদায় করে দিস তাহলে তাহলে সালাই পাপি পেটটা চলবে কি করে? হ্যাঁ, তোর পেট আমরা চালাবো, তবু তোর ঘরে কাউকে ঢুকতে দেব না। শোনো গো ভদ্রলোকের বাবুরা, শোনো শোনো, তোমরা শোনো, এই নোংরা মেয়েটা আজ আমার ধর্মটা বাঁচাতে চাইছে, আর আর তোমরা একদিন এই সাগরিকার ধর্মটা নষ্ট করেছিলে। আরে পাগলি, বাঁচাতে চাইলি কি পারবি? এই এই নোংরা বাসায় যে একবার বাসা বাঁধে, তার ধর্ম কেউ বাঁচাতে পারে না রে, কেউ পারে না, কেউ না। সাগরিকা সালা সালা দিল মটকা ডাকামট করে। আয় রাঙ্গা সালা, আয় মত বার কর, মত মত মত। আমি তোমাদের হুকুমের চাকর। বাবু বলছি,
তবু বলছি সকাল থেকে তুমি অনেক মদ খাচ্ছ, আর কত খাবে? ওটা মদ নয় রে রঙ্গা, ওটা মদ নয়, ওটা মরে যাও মনটা একবার চাঙ্গা করে তোলে রে। বার কর। না, চাঙ্গা করে না। জানি জানি একদিন তোমার সঙ্গে আমি খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু কিন্তু এটাও তো জানি তুমি কত লেখাপড়া শিখেছো, কত শিক্ষিতা। স্টপ স্টপ স্টপ, ইটস এ লাই, ড্যাম লাই। আমি শিক্ষিতা নই, আমি ভদ্র করে মেয়ে নই, আমি একটা নোংরা মেয়ে, নোংরা। এই স্কুল কলেজের মধ্যে মুখ তুতু ফেলি, এই বিশ্ববিদ্যালয়ের মাথায় মদের বোতল বসিয়ে বলি চলি কা পিছে क्या है चुन्नी का नीचे, आहा चुन्नी का पीछे क्या है चुन्नी का नीचे, चुन्नी है दिल है मेरा, चुन्नी है दिल है मेरा, ए दिल में चुन्नी मेरा यार को, आहा चुन्नी का पीछे क्या है चुन्नी का नीचे, आहा चुन्नी का पीछे क्या है चुन्नी। সালা এত হল্লা কিসের? সালা তোদের জন্য একটু শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারবো না। দেখো দেখো কি আছে। ও এতে মূর্তিমান ভেবেছিল। আয় শালা, বেবি শিখা নয় তোদের জম। নাচ গান করবার ইচ্ছা হয় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে করকে যা। আমার ঘরের সামনে এই সমস্ত হল্লা করা চলবে না। না বাবা, এখানে আর থাকার দরকার নেই, নইলে কপালে অনেক দুঃখ আছে। ঠিক আছে, আমি লাইন ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এক নম্বরে তুমি যাও, আই বাবু, তুমি যাও। আই শোনো বাবু, ও বাবু, রাখ শালা। আমাদের পেটটা চলবে কেমন? রাই শালা, সেটা আমার দেখার কোনো দরকার নেই। এই সাগর কোনোদিন কারোর পেট চালাবার ঠিকাদারি নেয়নি। নিতে হবে, আর কারো কথা না ভাবলেও আমার দায়িত্বটা তোমাকে নিতে হবে, কারণ আমি তোমার বিয়ে করার বউ। আয় শালে, বউ 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 বউ, আমি কাউকে বিয়ে